চির অভাগী তোমারও লাগি মরার আগে হয়েছে মরণ। চির অভাগী তোমারও লাগে মরার আগে হয়েছে মরণ। লা 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 ও হো হো হো। এই গানটা শুনতে শুনতে কান আমার ঝালাবালা। ভাই রে ভাই, শালা শালা, আমি মনে করছি দুনিয়াতে আমি সবচেয়ে অভাগী, পোড়া কপালালি। কিন্তু এই গানটা যখন থেকে বের হইছে, চির অভাগী, এত এত অভাগী দেখছি আমি ভাই, ডানে বানে উপরে নিচে যেদিকে তাকাই সেদিকেই অভাগী অভাগী অভাগী। আচ্ছা যাক, বাদ দিলাম। কিন্তু মজার বিষয় হচ্ছে গানটা সুন্দর আছে, একটা ফিলিংস কাজ করে, একটা মানে ভালো লাগা কাজ করে। আপনাদের কেমন লাগে গানটা বলেন? আসসালামু আলাইকুম, চলে আসছি আবার আমার একটা উজু উজু বুজু 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 ব্লগ নিয়ে, মানে যে ব্লগের আগা মাথা নাই কিন্তু ব্লগই আছে। আগা মাথা ছাড়া ব্লগ আর কি, মানে সারাটা দিন আমি কেমনে পার করছি, কি নিয়ে পার করছি, কি নিয়ে পার করি নাই, ওইগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে গেলাম, আজকে যেহেতু ফ্রাইডে, আজকে মনে করছি একটু লেট করে উঠবো, কিন্তু না, শালা শালা আমার কপালে ঘুম তো নাই। 6টা বাজে অ্যালার্ম দিয়ে উঠে গেলাম, মিস্ত্রি আসবে এই জন্য আগে আগে চাটা বানাই রাখলাম, তারপর যা যা করার করলাম। তো এখানে মিস্ত্রি আসার পর মানে মিস্ত্রিকে কাজ বুঝাই দিলাম, আমার হাজবেন্ড বুঝাই দিল, তো আমরা এদিকে নাস্তা করতেছি, ওদিকে মিস্ত্রি ঠুসটা শুরু করে দিছে, তো আমি ওই সাউন্ডগুলাই শুনতেছি আর ছেলেকে নাস্তা করাচ্ছি। ছেলে আমার সকাল সকাল মোবাইল নিয়ে মহাব্যস্ত। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এরপর আমি বিছানা গুছগাছ করতে চলে আসছি। আমার গরিবের ভাঙাচোরা সংসার এখন। আমার সংসার দেখে কেউ হাসাহাসি করবেন না, আমি বেডশিট বিছাচ্ছি না, কারণ হচ্ছে মানে চারিদিকে অনেক ডাস্ট ধুলাবালি কাজ চলতেছে। তো যে কয়দিন মানে এরকম ধুলাবালি অগোছালো আছে, মানে রুম টুম সেটিং করতে পারতেছি না, এ কয়দিন এমন করে পার করেছি। মিস্ত্রি দেখেন কিরকম চাগাইয়া কাজ করতেছে, দেখেন শালা শালা তুই পড়লে বুঝবি এরকম চাগাইয়া কাজ করতেছিস। আচ্ছা যাক, বাদ দিলাম। কাকটা দেখতেছি মনের সুরে গান গাচ্ছে, মা কতগুলো কলা, আইরে সালা কলা লাগলে চলে আসেন আমার শ্বশুর বাড়িতে। তো আবার খানা দানা শেষ, সোনার বাংলাদেশ পর্ব 2, মানে এখন হচ্ছে ওই কি বলে যে স্ন্যাক্স কি বলে যে 12টা 11টার নাস্তা। তো আজকে যেহেতু জুম্মাবার শুক্রবার, তো আমার যেহেতু চুলা টুলা এখন নাই, কাজ চলতেছে, তো এই জন্য আমি আপনাদেরকে মানে দেল আর চিনি ছাড়া মানে শরবত একটা আসা না, ওইটা বানাই দিলাম মিস্ত্রিদেরকে, আমার স্বামীকে, আমার পুত্রধনকে, সাথে ছিল সিঙ্গারা। এরপর আমি গা গোসল দিয়ে ফেললাম, যেহেতু জুম্মাবার আমার ছেলেকেও গোসল করাই ফেললাম, ওই ক্লিপসগুলো তো আর নিলাম না। এরপর আসছি, টর্নেডো হচ্ছে, তুফান হচ্ছে, ঠাড়া পড়া রোদ হচ্ছে, সাথে বাতাস হচ্ছে। আজকে আমি আমার স্বামীর কাপড় দিই নাই, আমার স্বামীর কাপড় আজকে আমি নিচে দিয়েছি। আজকে আমি আমার কাপড়গুলো উপরে দিয়ে আসছি। বাইরে ভাই যে রোদ, তার উপরে এই গাছটা আমার চাচি শাশুড়ি লাগাইছে, সুন্দর লাগতেছে, ওইদিকে একটা ক্লিপস নিলাম। ও মা, আমার স্বামী দেখছি চামালক্য জামাই সেজে যাচ্ছে গা, জুমার দিন একটু সুন্দর লাগে ওকে। জুমার দিন সব ছেলেদেরকেই সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে পাঞ্জাবি পরার কারণে। আজকে খানা দানা সব বাহির থেকে কেনাকাটা করে খাওয়া হয়েছে। দুপুরের খাওয়ার ও নিয়ে আসছে, মুরগি আর ভাত টাত আনছে। তো দুপুরে খাই দেয়, একটু ছোট্ট খাট্ট ন্যাপ নিয়ে নিলাম, কারণ আমি ন্যাপ না নিলে, একটু না শুইলে আমার যেহেতু মাইগ্রেনের সমস্যা, প্রচুর মাথা ব্যথা করে, তার উপরও আমার হেডেকটা আছেই, যেহেতু মিস্ত্রিরা কাজ করতেছে, অনেক সাউন্ড। এখানে অনেকদিন পর দেখছিলাম লেস ফিতা লাগবে, লেস ফিতা থেকে আমি 5 টাকা দামের কানের দুল কিনলাম, আমার ছেলেকে 2 টাকা দামের বেলুন কিনে দিলাম, সাথে হচ্ছে একটু কাপড় কিনলাম পর্দা এগুলাতে দেওয়ার জন্য, যেহেতু অনেক ধুলবালি, যেন আমার জিনিসগুলো একটু সুরক্ষিত থাকে, গ্রান থাকে। তাই আবার বিকালবেলা চলে আসছি ছাদে, এসে আমার কাপড়গুলো উঠাই নিলাম। আমি মনে করছি কাপড় তো কোন জায়গায় গেছে আল্লাহ জানে। আজকে যেহেতু মাসের শেষ, অনেকেই ঘর বাড়ি ছেড়ে যাচ্ছে মানে নতুন বাসায় যাচ্ছে, ওই ক্লিপসগুলো নিলাম। সাথে আমাদের গ্রিন কালার পুকুর দেখেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।